there. Subscribe to my channel and also press this bell icon. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন রেসিপি। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে এবং চয়নিকা ফুড বিডিতে। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন, একটি অন্যরকম ভিন্ন রকম একটি নতুনত্ব একটি রেসিপি। সেটা হচ্ছে পায়েস। বাট পায়েসটা করেছি আমি কি দিয়ে? সেটা হচ্ছে তাল দিয়ে। তো বন্ধুরা, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সুন্দর সুন্দর রেসিপি যারা এখনও মিস করেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন, এই জন্য পুরো ভিডিওটা তো আপনাকে দেখতে হবে যে আমি তালটা দিয়ে কিভাবে পায়েসটা তৈরি করেছি। তো আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি একদমই ঘরোয়া উপকরণ, ও তেমন কিছুই না। জাস্ট এখানে আমি 1 কেজি দুধটাকে হাফ কেজি করে নিয়েছি জাল করে। আর এর পাশে নিয়েছি চাল, চা চামচের 3 চামচ চাল, এবং চালটা নিয়েছি আমি এখানে ধুয়ে তো করিনি, পরবর্তীতে ধুয়ে নেব, ভিজিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট। আর এখানে নিয়েছি চিনি, আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি, শিরা করে নিয়েছি। একদম এই শিরাটা দিলে আসলে ফ্লেভারটা একদমই অন্যরকম আসে। আর আমি এখানে দিয়েছি তাল, যেহেতু তালের পায়েস করব, তাল তো অবশ্যই থাকতে হবে। এরপরে নিয়েছি আমি এখানে কাজু বাদাম এবং কিশমিশ, সাথে তেজপাতা। আমি কাজু বাদাম এবং কিশমিশ পেস্ট করে নেব পরবর্তীতে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমার চ্যানেলটির পাশে সবসময় থাকবেন, দোয়া করবেন এবং এই চমৎকার রেসিপিটা দেখতে হলে আপনাকে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো চলুন, আমি এখানে একটি পাত্রে দুধটা আবার নিয়েছি, নেওয়ার পরে তেজপাতা সহ আমি দুধটা ভালো করে জাল করে নেব। একটু পরিমাণ গরম হওয়ার পরে আমি এখানে চালটা দিয়ে জাল করে নেব। আর চালটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমরা ওয়েট করব শিরাটা না দেওয়ার পর্যন্ত। তো আমি এখানে চালটা আগে ভালো করে ফুটিয়ে নেব। ফুটানো হয়ে গেলে এরপর আমি এখানে যে পেস্টটা করেছি আসলে কাজু বাদাম এবং কিশমিশের, সেই পেস্টটা আমি দেব। চালটা ফুটানো হওয়ার পর আসলে এটা দেব। তো চালটা মোটামুটি ফুটানো হয়ে গেছে, এবার আমি পেস্টটা দিয়ে দেব। আশা করি আমার চ্যানেলটির পাশে আপনারা সবসময় থেকেছেন এবং আছেন আর সবসময়ই থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার এই সুন্দর সুন্দর আনকমন রেসিপিগুলো, যারা এখনও মিস করেছেন তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটির জন্য দোয়া করবেন। তো এবার আমি এখানে আসলে 15 থেকে 20 মিনিট চালটা ফুটতে সময় লাগে। তো আপনারাও একটু ধৈর্য সহকারে সুন্দর করে চালটা ফুটিয়ে নেবেন। চালটা মোটামুটি ফুটিয়ে এলে তারপরে পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। তো এরপর আমি এখানে পেস্টটা দিয়ে দেবো। আমার চালটা মোটামুটি ফুটে গেছে। এবার আমি কাজু বাদাম এবং কিশমিশের পেস্টটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি পরবর্তীতে চিনি দিয়ে দেব। চিনি বলতে আমি যে শিরাটা করেছি ঠিক ওই শিরাটা দিয়ে দেব এখানে। শিরাটা দেওয়ার পরে যখন আসলে জালটা একদম কমিয়ে দিয়ে হালকা আঁচে করে নেব, এবং খুবই যখন ক্ষীর ভাব হবে তখন আমি এখানে জাস্ট কী দেবো, তাল যেটা করেছি আমি তালটা দিয়ে দেব। তো বন্ধুরা, আসলে এই চমৎকার রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই করার চেষ্টা করবেন, এবং খুবই অল্প সময়ে ঘরোয়া উপায়ে একটি রেসিপি। আমি সবসময় চেষ্টা করেছি আপনাদের সাথে আমার ঘরোয়া রেসিপিগুলো শেয়ার করার, আর খুবই অল্প সময়, মাত্র 5 মিনিটে এই রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও অন্তত করবেন এবং খাওয়ার চেষ্টা করবেন আসলে রেসিপিটা কেমন ছিল। এখানে আপনারা যদি অনেকে ঘি পছন্দ করেন, ঘি দিতে পারেন, 1 টেবিল চা চামচ ঘি দিতে পারেন। আসলে ঘিটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসবে। তো আমার মোটামুটি হয়ে গেছে, কিন্তু রেসিপি প্রায় শেষের দিকে। এবার আমি একটু পর নামিয়ে দেব। তালটা আর একটু জাল করা হয়ে গেলে আমি জাস্ট নামিয়ে ফেলবো। আমার এই নতুন রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর লাইক দিতে ভুলে যাবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এবার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন ঠান্ডা হওয়ার পরে কালারটা কতটা একটি চমৎকার একটি কালার এসেছে, সুন্দর একটি কালার এসেছে। তো এই সুন্দর রেসিপিটা আপনাদেরকে অবশ্যই ভালো লেগে থাকে যদি, তাহলে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন এবং লাইক দিবেন, কমেন্ট। Hey there. Subscribe to my channel and also press this bell icon.